ত্রয়োত্রিংশ পরিচ্ছেদ। হরিভক্তি হইলে আর জাত বিচার থাকে না। শ্রীযুক্ত মণি মল্লিককে বলিতেছেন, তুমি তুলসীদাসের ওই কথাটি বলো তো। মণি মল্লিক বলছেন, চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায়, গঙ্গা যমুনা সরজু আর কত নদী ও তড়াগ রয়েছে, কিন্তু কোনো জল খাবে না, কেবল সাথী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, অর্থাৎ তাঁর পাদপক্তে ভক্তি সার আর সব মিথ্যে গো, আর সব মিথ্যে। প্রবলেম অফ দ্য আনটাচেবলস। অস্পৃশ্য জাতি হরিনামে শুদ্ধ। মণি মল্লিক বলছেন, আর একটি তুলসীদাসের কথা, অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়, তেমনি সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়। বিনা হর নাম চার জাত চামার। শ্রীরামকৃষ্ণ বলছেন, যে চামড়া ছুতে নাই, সেই চামড়া পাঠ করার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায়। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, তাই নাম কীর্তন অভ্যেস করতে হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলুম, যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে, পরিবার ছেলে মেয়ের চিন্তা, উইল করার চিন্তা, এই সব আসবে, ভগবানের চিন্তা আসবে না। উপায় তার নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে, মৃত্যুর সময় তারই নাম মুখে আসবে। বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বুলি আসবে, তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না গো, বলবে না। মৃত্যুর সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো। শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা ও তাঁর নাম করা। হাতি নিয়ে যদি আস্থা বলে যায়, তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না। বলরামের বাবা মণি মল্লিক, বেনিপাল, এদের বয়স হয়েছে, তাই কি ঠাকুর বিশেষ তাহাদের মঙ্গলের জন্য এই সকল উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন, নির্জনে তার চিন্তা ও নাম করতে বলছি কেন? সংসারে রাত দিন থাকলে অশান্তি। দেখো না, এক হাত জমির জন্য ভয় ভয় খুনোখুনি। শিখরা বলে জমি, জরু আর টাকা, এই তিনটির জন্য যত গোলমাল অশান্তি। রামচন্দ্র সংসার ও যোগ বশিষ্ঠ মজার কুটি। তোমরা সংসারে আছো, তা ভয় কি? রাম যখন সংসার ত্যাগ করার কথা বললেন, দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন। বশিষ্ঠ রামকে বললেন, রাম, তুমি কেন সংসার ত্যাগ করবে? আমার সঙ্গে বিচার করো। ঈশ্বর ছাড়া একই সংসার। কি ত্যাগ করবে, কি বা গ্রহণ করবে? তিনি ছাড়া কিছুই নাই। তিনি ঈশ্বর, মায়া, জীব জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। বলরামের পিতা বলছেন, বড় কঠিন। সাধনের সময় এই সংসার ধোকার টাটি, আবার জ্ঞান লাভ হওয়ার পর তা
তাঁকে দর্শনের পর এই সংসার মজার কুটি। অবতার পুরুষে ঈশ্বর দর্শন। অবতার চৈতন্যদেব। বৈষ্ণব গ্রন্থে আছে, বিশ্বাসে মিলে কৃষ্ণ তর্কে বহুদূর। কেবল বিশ্বাস গো, কেবল বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশেষ? বৃন্দাবনে কূপ থেকে নিজ জাতি জল তুলে দিলে, তাকে বললে তুই তুই বল শিব, বল শিব। সে শিবনাম করার পরে অমনি জল খেলে। সে বলতো ঈশ্বরের নাম করেছে, আবার আবার কড়ি দিয়ে প্রায়শ্চিত্ত। কি গো! রোগাদির জন্য তুলসী দিচ্ছে। কৃষ্ণ কিশোর দেখে অবাক। সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল, কি আর দেখতে যাব, পঞ্চভূতের খোল। কৃষ্ণ কিশোর রাগ করে বললে, এমন কথা হলধারী বলেছে, সাধুর চিন্ময় দেহ জানে না। কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল, তোমরা বলো রাম রাম। বলতে বলতে যেন আমার দিন কাটে। আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যাই যেতাম, আমাকে দেখে নিত। রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিল, ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি আছি। যেমন চৈতন্যদেব প্রেমে হাসে, কাঁদে, গায়, নাচে। চৈতন্যদেব অবতার, ঈশ্বর অবতীর্ণ। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।